যার সামনে তুমি পুরোপুরিভাবে বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তি? একজন স্বামী কখন পাগলের মতো ভালোবাসেন জানেন? এক মহিলার সাক্ষাৎকারে যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে দীর্ঘ 50টি বছর তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল। ঝগড়া তো দূরের কথা, দাম্পত্য জীবনে কখনো একটা কথাও কাটাকাটি হয়নি। একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে এসে তার দীর্ঘ 50 বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যাপারে জানতে চাইলেন। কি ছিল সেই রহস্য? মজার মজার খাবার বানানো, দৈহিক সৌন্দর্য, বেশি বেশি সন্তান জন্ম দেওয়া, নাকি অন্য কিছু? বৃদ্ধা বললেন, দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা, অতঃপর স্ত্রীর হাতে। একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে টুকরা বানাতে পারেন, আবার একজন স্ত্রী চাইলে তার ঘরটিকে জাহান্নামে পরিণত করতে পারে। কিভাবে? অর্থ দিয়ে? তা তো হতে পারে না। কেননা অনেক অর্থশালী মহিলা আছেন যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই, যাদের স্বামী তাদের কাছেও ফিরতে চান না। সন্তান জন্মদান না, তাও নয়। কারণ অনেক মহিলা আছেন যাদের অনেক সন্তান আছে, অথচ স্বামী তাকে পছন্দ করেন না। এমনকি এই অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয়। ভালো খাবার বানানো, এটাও নয়। কারণ অনেক মহিলা আছেন যারা রান্না বান্নায় বেশ দক্ষ, সারাদিন রান্নাঘরে কাজ করে, অথচ স্বামীর দুর্ব্যবহার সম্মুখীন হন। আর কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলে এবং বললেন, তাহলে আসলে রহস্যটা কি? বৃদ্ধা বললেন, যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন, তিনি অত্যন্ত সম্মান দেখিয়ে নীরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম। সাবধান, বিদ্রুপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না, কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে, এটা সহজেই বুঝতে পারে। সাংবাদিক তখন বললেন, ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন? বৃদ্ধা বললেন, সাবধান, সেটা না। তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন। আপনার উচিত চুপ থেকে ওর প্রতিটি কথায় হাসূচক দেওয়া, যতক্ষণ না তিনি শান্ত হন। অতঃপর আমি বলি, আপনার শেষ হয়েছে, এবার কি আমি যেতে পারি? তারপর আমি চলে যাই আর আপন কাজে লেগে যাই। কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তার বিশ্রামের প্রয়োজন। তখন সাংবাদিক বললেন, এরপর কি পরে? 1 সপ্তাহ খানেক তার থেকে দূরে থাকেন এবং কথা বলা বন্ধ রাখেন। নিশ্চয়ই। বৃদ্ধা বললেন, সাবধান, এ ধরনের বদ অভ্যাস থেকে দূরে থাকুন, যা দুধারী তরবারির চেয়েও মারাত্মক। স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান, তখন যদি আপনি তার কাছে না যান, তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবে। কখনো কখনো এই অবস্থা তাকে প্রচন্ড জেদের দিকে ঠেলে দেবে। সাংবাদিক বললেন, তাহলে কি করবেন তখন? বৃদ্ধা বললেন, 2 ঘন্টা পর 1 গ্লাস দুধ বা 1 কাপ গরম চা নিয়ে তার কাছে যাই আর বলি, নিন, এগুলো খেয়ে নিই, কারণ আপনি খুব ক্লান্ত। এ সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবেই কথা বলি। তারপর তিনি বলেন, তুমি কি রাগ করেছো? আমি বলি, না। তারপর তার দুর্ব্যবহারের দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন। সাংবাদিক বললেন, আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন? বৃদ্ধা বলল, অবশ্যই, কেন নয়। শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় যা বলেন তা কি বিশ্বাস করব? সাংবাদিক বললেন, তাহলে আপনার ব্যক্তিত্ব? বৃদ্ধা বললেন, আমার স্বামীর সন্তুষ্টি আমার ব্যক্তিত্ব, আমাদের স্বচ্ছ সম্পর্ক আমাদের ব্যক্তিত্ব। আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না। যার সামনে পুরোপুরিভাবে বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব?
মহান রব আমাদের দুনিয়ার জীবন ও আখিরাতের জীবনে কল্যাণ দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।